চাকমা আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা শিখব কম্পিউটারের বেসিকের কীভাবে আমরা ফোল্ডার তৈরি করব। তো যারা একদম নতুন তারা খুব মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে বসেন এবং শেখার চেষ্টা করেন। আমরা কম্পিউটারের ফাইল তৈরি করার জন্য ফোল্ডার তৈরি করার জন্য ফোল্ডার এবং ফাইল তৈরি করা শিখব। আমরা কি করব, প্রথমে এই যে মাউসের কার্সর, এই কার্সর এখানে এরকম করে ক্লিক করব, ক্লিক করে নিউ থেকে নিউ, এই যে দেখেন নিউ, আমরা নিউ ক্লিক করব, নিউ থেকে ফোল্ডার ক্লিক করে আমরা একটা নাম দিব ক্লাস 2। ওকে, তো আমরা এরকম করে ক্লিক করতে পারি। তারপরে এইটা কী করতে পারি, কিভাবে ওপেন করব, এখানে ক্লিক করে এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে একটু লোড নিবে, তারপর এখান থেকে আমরা ওপেন করতে পারি। এই যে ফোল্ডারের ভিতর এখন আমরা ঢুকে গেছি। তারপর আমরা এখান থেকে নিউ থেকে আরও একটা ফোল্ডার নিতে পারি। এখানে লিখে দিলাম কম্পিউটার ফোল্ডার এরকম করে দিলাম। তারপরে এখান থেকে আমরা ভিউতে লার্জ আইকন আমরা ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা ক্লিক করে আমরা ইচ্ছে মতো এখান থেকে নিউ থেকে এই যে দেখেন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিতে পারি। তার আমরা এটা ভিউ করার জন্য লার্জ আইকন এটা করতে পারি। তারপর আমরা এখান থেকে ক্লাস 2 এরকম করে দিতে পারি। ওকে, তো দেখেন বন্ধুরা, আমরা এই যে দেখেন এখানে আমরা ফোল্ডার কীভাবে তৈরি করলাম, এভাবে তৈরি করতে পারি। তারপর আমরা যদি এখানে ক্লিক করি আরেকটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। এভাবে ক্লিক করলে যতগুলা ক্লিক করি ততগুলা ফোল্ডার তৈরি হবে। এই যে ফোল্ডার তৈরি হতেই থাকবে। ওকে, তো আমাদের এতগুলা ফোল্ডার দরকার নেই। আমরা কি করব, এই সবগুলা এভাবে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট দিয়ে দিব। ওকে, এই যে ডিলিট হয়ে গেল, সবগুলা ডিলিট হয়ে গেল। এখন আমরা এখান থেকে মিনিমাইজ করি। তারপর এখান থেকে আমরা কি করব, এই যে এটা একটা ফোল্ডার, এই যে ফোল্ডারটা ওপেন করলে একটা ফোল্ডারের ভিতরে একটা ফাইল, এটাকে ফাইল বলা হয়। ফাইলের ভিতরে কোনো ফোল্ডার রাখা যায় না, ফোল্ডারের ভিতরে ফাইল রাখা যায়। ওকে, তো বন্ধুরা, আশা করি আপনারা বেসিক কম্পিউটারের আজকে এই পার্টটি আপনারা উপভোগ করেছেন। তো ভালো লাগা মন্দ লাগা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।